বেনামাজি আল্লাহর দুশ্মন। আল্লাহ আপনারা খাওয়াই কি লিগে জানেন? দুনিয়াটা আল্লাহর কাছে কিচ্ছু নাই, জন্য আপনি খাওয়া পান, তাহলে খাইতে পারতেন। লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফিরান শুরবাতু মিন মা। এই দুনিয়ার মূল্য যদি আল্লাহর কাছে একটা মাছির ডানা পরিমাণ থাকতো, একটা বেনামাজি, একটা কাফের, একটা জালেম, একটা বেঈমান আল্লাহ দ্রোহীকে এক ফোঁটা পানি আল্লাহ খেতে দিতেন না। ঠিক তো কইলেন না? আরো আওয়াজ করে বলেন ঠিক। খাওয়ান কেন? দুনিয়ার কোনো মূল্য আল্লাহর কাছে নেই, এই জন্য আল্লাহ খাওয়াচ্ছেন। এখনো যারা নামাজ পড়েন না, চোখটা বন্ধ হইলে বুঝবেন কত কঠিন। আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ, প্রথম ধাপে যদি ধরা পড়ে যান কবরে, কবর এমন চাপ মারবে, ডান দিকের হাড়গুলো বাম দিকে চলে যাবে, বাম দিকের হাড়গুলো ডান দিকে চলে আসবে। কবর শুধু ছোট হবে, ছোট হবে। আর নামাজির জন্য কবর আল্লাহ বড় বানায় দিবেন, বড় হতে থাকবে, বড় হতে থাকবে। মাদ্দাল বাসার, দৃষ্টি যত দূর যায় এত দূর পর্যন্ত বড় হয়ে যাবে। একটা দরজা দিয়ে জান্নাতের নিয়ামত কবরের ভিতরে যিনি পাঠায় দিবেন তিনি কে? নামাজ পড়বেন ইনশাআল্লাহ। আরেকটা হাদিস শুনেন আমার ভাইয়েরা, যেই লোকটা বেনামাজি হয়ে মারা গেল, লাইসা লাহু নূর, কিতাবে খুলে দেখবেন দাখালাল জান্নাহ। একদিকে কালেমা পড়বেন, অন্যদিকে যার মৃত্যু হবে দাখালাল জান্নাহ। হাসতে হাসতে লোকটা জান্নাতি হয়ে যাবে। জোরে কোন আল্লাহ। এই জন্য অ্যাক্সিডেন্ট হইলে ও মাগো করে ডাক দিয়েন না। কি করবেন? কি করবেন? এই যে মাশাআল্লাহ, ইন্না লিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এগুলো জবানের ভিতরে চর্চায় রাখবেন। পারবেন না ইনশাআল্লাহ? আমরা তো জবানের ভিতরে এগুলো চর্চায় রাখি না। একটা গল্প শোনাবো, শুনবেন? বরিশাল অঞ্চলের একজন আল্লাহর ওলি বুজুর্গানে দ্বীন ছিল। সারসিনা দরবার শরীফের সুযোগ্য একজন খলিফা ছিলেন মাওলানা কমরউদ্দিন রহমতুল্লাহ আলাইহি। অনেক বড় আলেম ছিলেন। ওনার ঘটনা আলেমদের মুখে শুনছি, দেখিনি। এরকম বুজুর্গ ছিলেন, সবসময় জিকির করতো, জিকির করতো, জিকির করতো। তো বাড়িতে আসছে মেহমান, তো বউ কইতেছে যে দরবেশ সাহেব, বাজার থেকে গিয়ে একটা মাছ টাছ আনেন, নাহলে তো ইজ্জত থাকবে না। তো কমরউদ্দিন রহমতুল্লাহ আলাইহি বাজারে গেছেন, গিয়ে একটা ইলিশ মাছ নিস। ওনারে দেখে ইলিশ মাছের দাম কম নিছে, যে হুজুর এক আনা দিলেই হবে। এক আনা দিয়া বিরাট ইলিশ নিয়ে আস। ওইরকম ইলিশ এখন আমরা চোখে দেখি না। বড় ইলিশটা যখন নিয়ে আসতেছে, উনি জিকির করতে করতে আসতেছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মানুষে দেখবেন বড় একটা মাছ দেখলে, গরু দেখলে জিগায়, গরুটা কতটা কিনছেন, মাছটা কত নিছে, ছাগলটা কত। বারবার ওনারা জিজ্ঞাসা করতেছে, কতদায় নিছেন, কতদায় নিছেন। উনি কয় এক আনা দিয়ে কিনছি, এক আনা দিয়ে কিনছি। তো সুবহানাল্লাহ ফাঁকে ফাঁকে এরকম এক আনা করতেছে। একটু পরে মনের মধ্যে আসছে, যাইরে মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, সবকিছুর হিসাব তো আল্লাহর কাছে রেকর্ড হয়ে থাকবে। তা আমার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাঝখানে যদি এক আনা উঠে, কেমনে করে আল্লাহকে জবাব দেব? তো উনি সাথে সাথেই মাথার পাগড়ি খুইলা মাছরে পেঁচাইয়া বগলের নিচে লইয়া বাড়িতে আসছে। বউ কই পাঠাইলাম কিল্লিগার, আইলেন কি লইয়া? মাছ কই? মাছ তো আছে পাগড়ির নিচে। এবার পাগড়ি খুইলা উনি মাছ দিছে। কইল কে পাগড়ি দিয়ে পেঁচাইলেন কিল্লিগা? পাগড়ি দিয়ে পেঁচাইছি কারণ মানুষে আসতে আসতে সমানে খালি জিগায় কত দিয়ে নিছেন, কত দিয়ে নিছেন। তা আমি জিকিরের মাঝখানে কত কমু, এক আনা। আমি বড় লজ্জা পাইতেছিলাম, আল্লাহর সুবহানাল্লাহর সঙ্গে এক আনা না জানি মিশা যায়।
একটু চিন্তা করেন তো, যাদের জবানে এই রকম জিকির চালু হয়ে গেছে তাদের জবান দিয়ে তো কালেমা আসবে, ঠিক কিনা বলে? আর যাদের জিকিরের ভিতরে শুধু গালি আর গালি, জিকির মানে স্মরণ, স্মরণের মধ্যে শুধু গালিগালাজ গালিগালাজ, মানুষের গালিগালাজ করছে। লোকদেরকে দেখলেই এরকম কিছু লোক আছে দেখবেন, ডান দিক দিয়ে হেঁটে যাচ্ছে, খারাপ লোকটা বাম দিক দিয়ে যাইতেছে, আল্লাহর কাছে যায় আর কয়, আল্লাহ এই বাম দিকের বদ লোকের সাথে আল্লাহ তুমি আমার আজকে দেখা করায় না। এরপরও ডাক দিয়ে দেখছি তোরে, কয়নি ইমাম সাহেব দেখছি আপনারে। পরে ইমাম সাহেব চিন্তা করে, আল্লাহ কি করবো, সামনে গিয়ে আসসালামু আলাইকুম, আহারে আমরা তো দেখি নেন, কি কোন দেখেন নাই, আরে সবই বুঝি, আমার দেখলে মানুষ এরমই করে, না না সবসময় আমরা লেগে দোয়া করি, মনে মনে আল্লাহ এত লোকের কপালে ঠাডা পরে হেড পরে না, এরকম লোক আসেনি। এই লোকটা বদকার লোক, উকরিমার রাজুল মাখাফাতা শাররিহি, আল্লাহর হাবিব বলেন যেই লোকের জন্য মানুষ তাকে দিল থেকে সম্মান করে না, দিল থেকে মহব্বত দেখায় না, তার অস্ত্রের কারণে, তার গুন্ডামির কারণে, চাঁদাবাজির কারণে, ক্ষমতার কারণে তাকে যে মানুষ সম্মান করে, এই লোকটা বদকার, এই লোকটা খারাপ লোক, খারাপ লোক হওয়ার জন্য যথেষ্ট, ঠিক কিনা বলে? এজন্য জবানের ভিতরে জিকিরের তালকিন রাখবে, মানুষ মহব্বত করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি করে কালেমার তালকিন দিতে থাকো মৃত ব্যক্তিদেরকে। এই কালেমার তালকিন দেওয়ার কারণে জবানের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ চলে আসবে। ফলশ্রুতিতে যিনি আপনাকে মাফ করে জান্নাতি বানাবেন তিনি কে? এবার হাদিস শুনেন আমার ভাইরা, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ হারামাহুল্লাহু আলাইহিন নার। এই মওতের আগে মানুষের জবান দিয়ে যদি কালেমা নসিব হয়ে যায়, এই সময়ে মানুষ এমনিতেই কালেমা পড়তে পারে না, এই কালেমা মালিক জারি করায় দিয়েছে। শুধু যদি মালিকের জন্য জারি হয়ে যায়, আপনি বুঝবেন আপনার জন্য জাহান্নামের আগুন মালিক হারাম বানায় দিবে। খুশি না বেজার? আসতে বলেন, খুশি না বেজার? এক নম্বর আলামত পাইলাম, কালেমার সঙ্গে থাকলে হাসতে হাসতে ইমানি মৌত হয়, ঠিক না ভাই? এবার দুই নম্বর আসেন। দুই নম্বরে মাউতুল মুমিনি বিআরাকিল জাবিন, মুমিন ব্যক্তিদের কপালটা ঘেমে যাবে। আমার সাথে বলেন, কি ঘামবে? আবার বলেন, কি ঘামবে? দেখবেন, আহা মাশাআল্লাহ, কি ঘামবে ভাই? কপালটা ঘেমে যাবে। আল্লাহওয়ালা, আল্লাহওয়ালা দিনদার ইমানদারদের কপালটা ঘেমে যাবে। আমার রাসূলের বারবার কপাল ঘেমে যাচ্ছিল, চেহারা ঘেমে যাচ্ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আল্লাহর হাবিব বলে গেলেন, মাউতুল মুমিনি বিআরাকিল জাবিন, মুমিনের মৃত্যুতে কপাল ঘেমে যাবে। যদি কারো কপালটা মৃত্যুর সময় ঘেমে যায়, আমি আমার নিজের অনেক পরিচিত আত্মীয় স্বজন দেখেছি, এর মধ্যে অনেক আলেমদেরকে পেয়েছি, আলিমুন মুস্তামিলুন ইলমাহু, যেই আলেম তার ইলম কাজে লাগিয়েছে, এমন অনেক আলেমকে পেয়েছি মৌতের সময় কপালটা ঘেমে গেছে। আমি অবাক দৃষ্টিতে তাকায় চিন্তা করেছি, আল্লাহ আপনার হাবিব যেই মৃত্যুকে মৌতের মৃত্যু বলেছেন, মুমিনের মৃত্যু বলেছেন, ইমানদারের মৃত্যু বলেছেন, আল্লাহ কপাল ঘেমে গেছে। আল্লাহ আপনার গোলামকে কবর দেশেতে আপনি শান্তিতে রাখেন, পড়ে না আমি। এই জন্য আপনাদের চোখের সামনে দেখবেন কপাল ঘেমে গেছে, আলামতটা ভালো না খারাপ? মাশাআল্লাহ। এবার কয় নাম্বার ভাই? সবাই বলেন কয় নাম্বার? তিন নাম্বারে আমার ভাইরা,
আল মাউতু বিদাইল বাতন, পেটের পীড়ায় যদি কেউ মারা যায়, মান ইয়াকতুলহু বাতনুহু ফালা ইউআযাব ফি কবরিহি, পেটের ব্যথার কারণে, পেটে অসুস্থতার কারণে যদি কারো মৃত্যু হয়ে যায়, কবরের আযাব থেকে যিনি মাফ করে দেন তিনি কে? কয়টা কইলাম? সবাই বলেন আর জোরে। এক নাম্বার কি? মাশাআল্লাহ। এক নাম্বার কি? দুই নাম্বার কি? তিন নাম্বার কি? মাশাআল্লাহ, সুন্দর মুখস্থ হয়ে গেছে। এই আর একটু আপনাদেরকে কষ্ট দিই, 4 নাম্বারটা শুনবেন না যাবেন গা? সুন্দর আগ্রহ নিয়ে বসছেন, আলহামদুলিল্লাহ, মনোযোগটা একেবারে 100 আছে। 4 নম্বরে হাদিস শুনেন আমার ভাইরা, আশ-শুহাদা খামসাতুন, 5 শ্রেণীর মানুষ শহীদ। কয় শ্রেণী? 4 নম্বরে 5 শ্রেণীর মানুষের কথা বলবো। কয় শ্রেণীর মানুষ? 1 নম্বরে নবী আলাইহিস সালাম বলেন, মাতুন, মহামারীতে যদি কেউ মারা যায়, করোনার সময় যারা মারা গিয়েছে, অথবা কলেরা হয়ে যারা মারা গিয়েছে, অথবা প্লেগ রোগে যতজন মারা গিয়েছে, জর্ডানে গেছে এবছর অসংখ্য সাহাবী প্লেগ রোগে সেই সময়ে মারা গিয়েছে। তাউন আমওয়াস নাম ছিল। হাদিসের কিতাব পড়লেই পাবেন কত সাহাবী শহীদ হয়েছে। এই রকম যারা মারা যাবে, নবী বলছেন তারা শহীদ। আল্লাহ নবী তারপরেই বলেন, মাবতুন, পেটের পীড়ায় যারা মারা যাবে তারা শহীদ। আল্লাহর হাবিব বলেন, গারিক, যারা ডুবে মারা যাবে তারা শহীদ। আল্লাহর হাবিব বলেন, সাহিবুল হাদমি, যদি পাথর পড়ে আপনার উপরে চাপা পড়ে আপনি মারা যান, আপনি শহীদ হবেন। আল্লাহর হাবিব বলেন, আশ-শাহীদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর দ্বীনের পথে, আমার ফিলিস্তিনে যেই সমস্ত মর্দে মুজাহিদ আল্লাহর যে কোন জমিনে, আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য জালেমের বিরুদ্ধে যারা জিহাদ করবে সবাই শহীদি মওত পাবে। বলেন আল্লাহু আকবার। তাদের ঈমানটা কত মজবুত। ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চা, কোনো ভয় নাই। সেদিন একটা মাকে দেখলাম, ছেলে ব্রিফ করতেছে সাংবাদিকদের সামনে, চেহারা ঢাইকা ব্রিফ করতেছে। মা এসে চেহারা খুলে দিছে, এই চেহারা আটকায় রাখা দরকার নাই, তুমি চেহারা দেখা দাও, শহীদ হওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নাও। জোরে কোন আল্লাহ। 20,000-এর উপরে এই 3 মাসের লড়াইয়ে 20,000-এর উপরে আমার ভাইরা শহীদ হয়ে গেছে। ছোট ছোট ফুটন্ত গোলাপের মতো বাচ্চাগুলা শহীদ হয়ে গেছে। ছোট ছোট বাচ্চাকে, আমাদের ছোট ছেলে, ছোট মেয়েকে যখন পিছনে পিছনে খাবারটা নিয়ে দৌড়াই, বাজান আরেকটু খা, আমার বারবার ফিলিস্তিনের শহীদ বাচ্চাদের কথা বল। আল্লাহ, এত সুন্দর ফুটফুটে গোলাপের মতো বাচ্চা ঘুম থেকে উঠে মাকে পায় না, বাপকে পায় না, একদিন 2 দিন না 10 দিন চলে যায়, কোনো খাবার নাই। জাতিসংঘের ভিতরে সেই দিন ফিলিস্তিনে একটা মেয়ের কথা বলতে গিয়ে, দুনিয়া নামক একটা মেয়ে ছিল, স্বপ্ন ছিল ডাক্তার হবে, আগাতে আগাতে যারা শহীদ হয়ে যাবে, ক্ষত বিক্ষত হয়ে যাবে, তাদের চিকিৎসা করবে। সেই মেয়েটার হাত উড়ে গেছে প্রথম, এরপরও সে তার স্বপ্ন ভুলে যায় নাই। পা উড়ে গেছে, তখনও স্বপ্ন ভুলে যায় নাই। এরপরেও জালেম ইহুদিরা বাঁচতে দেয় নাই, স্বপ্নটাকে শেষ করে দিয়েছে। এমন সারা দুনিয়ায় দিন বিজয়ের জন্য যারা মারা যাচ্ছে,